নাম থটস অফ বিল্লাল ভাই। এইসব জিনিসের দিন শেষ ভাই। এখন ফেসবুক 2025 সালে 20 এপ্রিল যে আপডেট আনছে, এই আপডেটের পরে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের আসলে অনেকটাই মানে খুবই বাজে অবস্থা হয়ে যাবে। অর্থাৎ যদিও আপডেটটা অনেক আগে আসছে, তারপরে একটু রিসার্চ করে আপনাদের সামনে মনে হলো যে আমাদের যারা পেইড স্টুডেন্ট আছে, ওভারঅল সবার কথা চিন্তা করলে যে সবার উদ্দেশ্যে আসলে এই লাইভটা করা উচিত ছিল। অর্থাৎ ফেসবুক 2025 সালে কি ভয়ঙ্কর রকমের যে আপডেটটা এনেছে, সেই আপডেটটার মধ্যে কি কি অ্যাভেলেবেল থাকবে, তারপর হচ্ছে কি কি জিনিসগুলো আমরা করতে পারবো না, কি কি জিনিসগুলো করতে পারবো, ওভারঅল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো সত্যি কথা বলতে গেলে এই জিনিসটা আপনাদের অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা হলো আপনার এই আপডেটের পরে অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটরের আসলে কপাল পুড়ে যাবে। সোজা কথা, অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটরের কপাল পুড়বে। তো সেই ক্ষেত্রে লাইভটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লাইভ। চেষ্টা করবেন পুরোপুরি লাইভটা দেখার জন্য, আপনার বন্ধুর সাথে লাইভটা শেয়ার করার জন্য। তো চলেন বেশি কথা বলবো না, একেবারে ফেসবুকের অনুযায়ী আমি আপনাদের সাথে আলোচনা করব। ফেসবুক কি বলছে না বলছে, ওভারঅল বিষয়গুলো আমি আপনাদের সাথে একেবারে পাই টু পাই প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে দেখানোর চেষ্টা করব। তো আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন বিদ্যাবাড়ি আইটি, আর বিদ্যাবাড়ি আইটির পক্ষ থেকে আমি আপনাদের সাথে রয়েছি অর্ণব নাসিম, কন্টেন্ট মার্কেটিং এক্সপার্ট হিসেবে। তো চলেন শুরু করি। তো সেই ক্ষেত্রে আজকের প্রথম এবং লেটেস্ট যে আপডেটটা এসেছে, অর্থাৎ ফেসবুকের আপডেট নাম্বার 1, যেখানে আমরা ফেসবুক আমাদেরকে কি বলেছে সেই জিনিসটা একটু দেখার চেষ্টা করি। অর্থাৎ 1 নাম্বার আপডেটে ফেসবুক কি কি জিনিস এখানে রাখার চেষ্টা করেছে সেটা যদি আপনি এখানে দেখেন, প্রথম যে আপডেটটা ফেসবুক এখানে এনেছে, তো আমরা যদি আপডেটটা একটু পড়ি, এখানে তারা বলতেছে যে সাম অ্যাকাউন্টস পোস্ট কন্টেন্ট উইথ এ লং ডিস্ট্রাক্টিং ক্যাপশন। এটার দিকে একটু খেয়াল করেন, এই লাইনটার দিকে, যে অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা হচ্ছে লং ডিস্ট্রাক্টিং ক্যাপশন ব্যবহার করে তাদের ভিডিওতে। এখন এই যে লং ডিস্ট্রাক্টিং ক্যাপশন বলতে আপনারা কি বুঝবেন, বা এইখানে আসলে কি বোঝানো হয়েছে সেটা যদি আমরা একটু দেখি। ফর এক্সাম্পল, এখানে যদি আপনি খেয়াল করেন, এখানে এই যে একটা তারা এক্সাম্পল দিয়েছে এবং এখানে একটা ক্যাপশন দেখা যাচ্ছে। আপনারা এমন অনেক পোস্ট দেখেছেন 2024 সালে বা 2025 সালে, আপনারা ফেসবুকের মধ্যে এমন অনেক পোস্ট দেখেছেন যে পোস্টগুলোর মধ্যে আমরা সাধারণত দেখে থাকি যে হ্যাশট্যাগ বিএমডব্লিউ, অর্থাৎ হ্যাশট্যাগ বিএমডব্লিউ। এই হ্যাশট্যাগ বিএমডব্লিউ এর পরে অনেক বড় একটা প্যারাগ্রাফ লেখা থাকে, আর সেই প্যারাগ্রাফ লিখে তার কন্টেন্টের সাথে কোনো অ্যাডজাস্টমেন্ট নাই, কন্টেন্টের সাথে কোনো মিল নাই, সে কি করে পোস্ট করে, আর পোস্টটা যখন করে পোস্টটা ভাইরাল হয়ে যায়। এই যে ওভারঅল বিষয়টা আছে, এই জিনিসের দিন শেষ ভাই। এখন আর আপনি ওই কাজ কোনোভাবেই করতে পারবেন না। অর্থাৎ ফেসবুকের ভিতরে গিয়ে আপনি হ্যাশট্যাগ বিএমডব্লিউ দিয়ে পোস্টার করতে পারবেন না। এখানে ফেসবুক আপনার কাছ থেকে এখন থেকে যেটা চাবে, লং না, আপনি শর্টে আপনার কন্টেন্টের মধ্যে হচ্ছে গিয়া ক্যাপশন জেনারেট করতে হবে, কিংবা হচ্ছে ক্যাপশন ইউজ করতে হবে, কিংবা টাইটেল ব্যবহার করতে হবে, যেটাকে আমরা ইউটিউবের ভাষায় বলে থাকি হচ্ছে গিয়া টাইটেল। সো এই যে টাইটেলের যে ব্যাপারটা আছে, এই টাইটেলটা আপনি আর এখন আর লং ডিস্ট্রাক্টিং ক্যাপশন হিসেবে ব্যবহার করতে পারবেন না। এটাকে আপনাকে ছোট করে ক্যাপশনটা ব্যবহার করতে হবে। অর্থাৎ আপনার ভিডিওর জন্য যেটা উপযুক্ত, ভিডিওর জন্য যতটুকু প্রয়োজন আপনাকে ততটুকু হচ্ছে ব্যবহার করতে হবে। এর থেকে এক্সট্রা একান্তই একেবারে ব্যবহার করা যাবে না। তো যারা আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন, আপনার বন্ধুকে সতর্ক করার জন্য, বা খুচরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে আপনি মনে করেন সেরকম বন্ধুদেরকে মেনশন করতে পারেন, কিংবা তাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে পারেন। তো এবার যদি আপনি দেখেন, এখানে যদি আমরা দেখি অফটেন উইথ অ্যান, এই যে দেখেন এখানে তারা কি বলছে, যে অফটেন উইথ অ্যান ইনঅর্ডিনেট অ্যামাউন্ট অফ হ্যাশট্যাগ। অর্থাৎ সেকেন্ড যে আপডেটটা এখানে এসেছে, সেই সেকেন্ড আপডেটের বিষয়টা যদি আমরা একটু তাকাই, তাহলে তারা বলতেছে কি ইনঅর্ডিনেট অ্যামাউন্ট অফ হ্যাশট্যাগ। অর্থাৎ গুরুত্বপূর্ণ না, বা আপনার ভিডিওর সাথে রিলেটেড না, যেগুলো আপনার ভিডিওর সাথে যায় না। অর্থাৎ আপনি ধরেন একটা কন্টেন্ট বানিয়েছেন, ব্যাপারটা যদি আমরা এরকম ভাবে একটু চিন্তা করে থাকি, যে আপনি একটা কন্টেন্ট বানিয়েছেন, সেই কন্টেন্টটা ছিল হচ্ছে গিয়া আপনার মনে করেন যে গরুর উপরে, অর্থাৎ কাউ, এই যে কাউ এর উপরে আপনি ভিডিও বানাইছেন, সেখানে গিয়া যদি আপনি এখানে হ্যাশট্যাগ ব্যবহার করেন হচ্ছে এলিফ্যান্ট, তাহলে সমস্যা। এখানে যদি আপনি এলিফ্যান্ট ইউজ করেন তাহলে প্রবলেম। আপনাকে এখানে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে কাউ এর উপরেই, অর্থাৎ গরু দুধ খাচ্ছে, এটা আপনি হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন, কিন্তু আপনি সেখানে এলিফ্যান্ট হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন না। এখন এই বিষয়গুলো বা এই আপডেটের উপরে অলরেডি অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আমি দেখছি ভিডিও বানাইছে, কিন্তু তাদের যে তথ্যগুলো আমার কাছে মনে হচ্ছে তাদের তথ্যগুলো একেবারে পুরোপুরি অথেন্টিক তথ্য তারা আপনাদেরকে দেয়নি। কারণ তারা এমন এমন কথা বলেছে যে কথাগুলো আসলে প্রয়োজনীয় না। যেক্ষেত্রে দেখা যায় কি, ওই যে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে ফেসবুকে, যারা কন্টেন্ট বানায়, তারা হচ্ছে একটু ভয় পায়।
সো এই যে ভয় পাওয়ার যে ব্যাপারটা, সেটা যাতে আপনি না পান, আমি এই জন্য হচ্ছে গিয়ে ফেসবুকের ভাষায় আপনাদেরকে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি যে ভয় পাওয়ার কিছু নাই, খুবই সামান্য একটা আপডেট। জাস্ট মন দিয়ে আপনি যদি জিনিসটা দেখেন এবং মন দিয়ে যদি আপনি একটু জিনিসটা বোঝার চেষ্টা করেন তাহলেই হবে। আপনাকে এখানে অত বেশি ভয় পাওয়ার কিছু নাই। তো চেষ্টা করবেন অবশ্যই প্রত্যেকটা জিনিসকে বোঝার জন্য। তাহলে আমরা এখানে টোটাল 2টা আপডেট ফেসবুক থেকে পাচ্ছি, অর্থাৎ এই যে 20 এপ্রিলের রিসেন্ট আপডেটে বা স্প্যামি কন্টেন্টের উপরে যে আপডেটটা এসেছে সেই আপডেটের মধ্যে আমরা 2টা জিনিস পাচ্ছি। অর্থাৎ এখন থেকে আমাদের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোতে আমরা হচ্ছে লং ডিস্ট্রাক্টিং কন্টেন্ট বা হচ্ছে ক্যাপশন ব্যবহার করতে পারবো না। আর দ্বিতীয়ত আমরা যে জিনিসটা পাচ্ছি, ইনঅর্ডিনেট যে হ্যাশট্যাগুলো আছে সেই হ্যাশট্যাগুলো আমরা এখন আর ব্যবহার করতে পারবো না, অর্থাৎ অতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবো না। ফর এক্সাম্পল যদি আপনাদেরকে দেই বা যদি একটা এক্সাম্পলের কথা বলি, আপনি যদি এখানে এই টাইটেলটা দেখেন যে টপ 10, এখানে একটা ভিডিও আমরা দেখতে পাচ্ছি এই স্ক্রিনের মধ্যে, এখানে একটা কুকুরের ভিডিও আছে আপনি দেখেন, কিন্তু এই ভিডিওর ক্যাপশনটার দিকে একটু খেয়াল করেন। এখানে সে ক্যাপশনটা লিখছে কি যে টপ 10 হ্যাশট্যাগ এয়ারপ্লেন, টপ 10 হ্যাশট্যাগ কি এয়ারপ্লেন ফ্যাক্টস। তাহলে এখানে সে ভিডিও বানাইছে কুকুর নিয়ে, সে এখানে ক্যাপশনে লিখছে যে টপ 10 এয়ারপ্লেন ফ্যাক্টস। তো এইটা একটা প্রবলেম, আপনি মিথ্যা কথা বলতেছেন, আপনি মিথ্যা কথা বলে মানুষের সামনে আপনার ভিডিও পৌঁছাচ্ছেন, এইটা ঠিক না। সো ফেসবুক এখন থেকে এই জিনিসগুলোকে খুব মানে হচ্ছে পজিটিভলি দেখবে না, এটাকে খুব নেগেটিভ ভাবে দেখবে। সো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই আপনি মাথায় রাখবেন, ঠিক আছে। এবার যদি আপনি এই জায়গাটা একটু খেয়াল করেন, পরবর্তী বিষয়গুলো নিয়ে যদি আমরা একটু ডিপলি আলোচনা করি, এখানে ফেসবুক তারপরে কি বলতেছে একটু দেখেন আপনি, যে while others include captions that are হচ্ছে কি completely হচ্ছে unrelated to the content, think a picture of হচ্ছে cute dog with a হচ্ছে captions about airplane facts। এই যে এইটাই তারা আর কি বলছে এখানে, অর্থাৎ একটু আগে আমরা যে জিনিসটা দেখাইছি যে এখানে একটা কুকুর নিয়ে তারা ভিডিও বানাইছে, কিন্তু তারা হচ্ছে এয়ারপ্লেন ফ্যাক্টসের উপরে ক্যাপশন ব্যবহার করছে। তো এইগুলোকে বলা হয় হচ্ছে ডিস্ট্রাক্টিং ক্যাপশন। সো এই ধরনের ডিস্ট্রাক্টিং ক্যাপশনগুলো আপনারা ব্যবহার করতে পারবেন না এখন থেকে। ফেসবুক সেটা অবশ্যই কি হার্ডলি দেখার চেষ্টা করবে। এখন যদি আপনি এটা করেন সেক্ষেত্রে আপনার কি কি নেগেটিভ জিনিস আপনার প্রতি ঘটতে পারে, কিংবা আপনার ফেসবুক পেজ কিংবা আপনার প্রোফাইলের মধ্যে কি কি নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে, সেই জিনিসটা যদি আমরা একটু এখানে দেখি তাহলে আপনি দেখবেন এখানে বলছে কি এই ধরনের কাজ করলে অ্যাকাউন্টস হচ্ছে গিয়া দ্যাট ইংগেজ ইন দিস হচ্ছে গিয়া প্র্যাকটিস উইল অনলি হ্যাভ হচ্ছে দেয়ার কন্টেন্ট শোন দেয়ার ফলোয়ার্স অ্যান্ড উইল নট বি এলিজিবল ফর মনিটাইজেশন। অর্থাৎ এই ধরনের কাজগুলো যারা করবে তাদের অবশ্যই অবশ্যই মনিটাইজেশনের জন্য আপনাদের প্রোফাইল কিংবা হচ্ছে পেজগুলো এলিজিবল হবে না। পাশাপাশি একটা জিনিস তারা এখানে বলতেছে যে এইগুলো, এই যে কন্টেন্টগুলো আছে এগুলো শুধুমাত্র ফলোয়ার্সদের কাছেই হচ্ছে গিয়া আপনার শো হবে, ঠিক আছে। আদার্স কারো সাথে হচ্ছে গিয়ে এই জিনিসগুলো কিন্তু শো হবে না বা প্রেজেন্ট হবে না অন্য কারো কাছে। তো সেই ক্ষেত্রে এই ধরনের কাজগুলো আমরা করতে পারবো না। এই গেল আপডেট নাম্বার 1। তাহলে আপডেট নাম্বার 1-এ আমরা কি 2টা আপডেট পেয়েছি, যে আপডেট 2টা তারা বলছে ডিস্ট্রাক্টিভ ক্যাপশন, অর্থাৎ ডিস্ট্রাক্টিভ ক্যাপশন আমরা ব্যবহার করতে পারবো না, আর একটা হচ্ছে অ্যামাউন্ট অফ হ্যাশট্যাগ আমরা ব্যবহার করতে পারবো না, ঠিক আছে। তো লাইভে যারা যুক্ত হয়েছেন একটু কষ্ট করে আমাদের সাথে আপনার বন্ধুর সাথে আমাদের লাইভটা শেয়ার করতে পারেন, কিংবা হচ্ছে বিস্তারিত জানাতে পারেন তাদেরকে, যাতে তারাও হচ্ছে এই সমস্ত বিষয়গুলোর প্রতি সতর্ক হতে পারে এবং এই ধরনের উল্টাপাল্টা কন্টেন্ট বানানোর থেকে যাতে তারা বিরত থাকতে পারে। রিকোয়েস্ট থাকলো। আর কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন। পরবর্তী বিষয়টা যদি দেখি, আপডেট নাম্বার 2, যেখানে আমরা দেখতে পাচ্ছি তারা আরো 2টা আপডেট আনছে। যেখানে প্রথমত তারা বলছে, যদি খেয়াল করেন আপনারা এই জায়গাটা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন এখানে যে স্প্যাম নেটওয়ার্কস অফটেন ক্রিয়েট হান্ড্রেডস অফ অ্যাকাউন্ট, ঠিক আছে। অনেকে যেটা করে বা অনেক কন্টেন্ট ক্রিয়েটর যে কাজটা করে থাকে বা যে ফলটা করে থাকে, তাদের কন্টেন্ট একটা, এখন আমরা ফেসবুকের মধ্যে একটা অপশন আছে যেখানে আমরা হচ্ছে কন্টেন্ট একটা পেজের সাথে আর একটা পেজকে কোলাবরেট করতে পারি। এই যে ফেসবুকের যে কোলাবরেটের যে ব্যাপারটা, অর্থাৎ কোলাবরেশনের যে ব্যাপারটা আছে, এই যে কোলাবরেট যে করা যায়, এই কোলাবরেটটা যে করে তারা, ঠিক আছে, ফেসবুক যে কোলাবরেট করে সেই কোলাবরেটের সুবিধা নিয়ে তারা যে জিনিসটা করে, ধরেন একটা কন্টেন্ট আপনার একটা ভিডিও, এই ভিডিওটাকে কি করে তারা মাল্টিপল পেজের মধ্যে আপলোড করে দেয়, অর্থাৎ কোলাবরেশনের পরে সে মাল্টিপল পেজে শেয়ার করে। কি দুর্ভাগ্যের একটা বিষয় দেখেন, আপনি কন্টেন্ট দিবেন একটা, ভাই আপনি সেটা কি করতেছেন 100 পেজ বানাইছেন, আপনি 100 পেজ বানিয়ে সেখানে আপনি দিয়ে দিচ্ছেন, কোলাবরেশন করতেছেন। ওয়াই, রিজন কি আপনার? অবশ্যই ভিউ আসবে এই জন্য করতেছেন। তো ওইটার যে সুযোগটা নিচ্ছেন ফেসবুক ওখানেও একটু ফোকাস দিছে। কি বলতেছে সেখানে, হান্ড্রেডস অফ অ্যাকাউন্ট, একটা ভিডিও দিয়ে সে কি করে
100 অফ অ্যাকাউন্টসে এই জিনিসটা শেয়ার করে। আর এবং এখানে বলছে টু শেয়ার দ্য সেম স্প্যামি কন্টেন্ট, অর্থাৎ একই স্প্যামি কন্টেন্টকে সে মাল্টিপল পেজের মধ্যে শেয়ার করার চেষ্টা করে। এখন সে যদি এই কাজটা করে আসলে, বা সে যদি এই কাজটা করে, তাহলে তার সাথে কি ঘটতে পারে সেটা যদি দেখেন, তার আগে একটু এক্সাম্পল দেখাই যে এই কাজটা আসলে কিভাবে ঘটে। আপনি যদি খেয়াল করেন, এখানে আপনাদের সামনে একটা স্ক্রিনশট আছে, যেখানে আপনি দেখবেন এই যে চার্লোস ক্যাস্টিলো হচ্ছে একটা ভিডিও আপলোড করছে, এবং সেটা সে আর একটা পেজের সাথে কোলাবরেশন করছে, যেটা হলো মিমি চাং। এই যে কোলাবরেশনটা, আবার ঠিক একই কন্টেন্টকে দেখেন অ্যালেক্স ওয়ালকার আপলোড করছে, এবং সে এটা হচ্ছে কোলাবরেশন করছে কার সাথে? এন্ড্রি হ্যারিয়েন্টো। তো এই যে দুইটা যে কোলাবরেশনের যে ব্যাপারটা আছে, বা এই যে দুইটা কোলাবরেটটা হইছে, এই যে ডাবল যে কোলাবরেশনটা হচ্ছে, এই ডাবল কোলাবরেশনের ফলে মূলত হচ্ছে ইফেক্টগুলো ঘটতেছে। অর্থাৎ একই কন্টেন্টকে 100 পেজের বেশি ধরেন আপনি আপলোড করতে পারতেছেন। এখন এর জন্য ফেসবুক আপনাকে ধরতে পারতেছে না, ফেসবুক আপনাকে টাকা দিয়ে দিচ্ছে। তাহলে এই ধরনের রং যে এগুলো হচ্ছে, এতে কাদের ক্ষতি হচ্ছে? ফেসবুকের ক্ষতি হচ্ছে। আবার কন্টেন্ট ক্রিয়েটরদের লাভ হচ্ছে যারা ফেক ওয়েতে কাজ করতেছে, কিন্তু যারা সঠিক কন্টেন্ট ক্রিয়েটর, যারা নিত্য নতুন কন্টেন্ট বানায়, যারা নিত্য মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা করতেছে, তারা কিন্তু এখানে ডিমোটিভেটেড হচ্ছে। তো সেই ক্ষেত্রে এই ধরনের স্প্যামি কন্টেন্ট বা একটা কন্টেন্ট বানিয়ে মাল্টিপল পেজের মধ্যে শেয়ার করার যে ব্যাপারটা, এই জিনিসটা এখন আর করা যাবে না। যদি এই জিনিসটা করে ফেলেন আপনি কোনো কারণে, তাহলে আপনার সাথে আসলে কি ঘটবে সেটা যদি একটু দেখেন। তো এই ক্ষেত্রে যেটা ঘটবে, দ্যাট হচ্ছে তারা বলতেছে দ্যাট ক্লুটার্স পিউপলস ফিড এবং হচ্ছে অ্যাকাউন্ট উই ফাইন্ড ইংগেজিং দিস বিহেভিয়ার উইল নট বি এলিজিবল ফর মনিটাইজেশন। অর্থাৎ আপনি এই কাজটা করলে আপনাকে মনিটাইজেশনের জন্য এলিজিবল করা হবে না। এবং এখানে বলা হয়েছে সি লোয়ার অডিয়েন্স রিচ, অর্থাৎ সব থেকে লোয়ার অডিয়েন্সের রিচ আপনাকে প্রোভাইড করা হবে। অর্থাৎ আপনার ফেসবুক পেজের যে লোয়ার অডিয়েন্সগুলো আছে, সেই লোয়ার অডিয়েন্সের মানে আপনার হচ্ছে পেজটাকে লোয়ার অডিয়েন্সের আন্ডারে ফেলানো হবে, এবং আপনার পেজের রিচটা কমিয়ে দেওয়া হবে। সোজা কথা, পেজ এবং অ্যাকাউন্ট দুইটাই যেটা বলেন, যেখানেই আপনি সেম কাজটা করবেন, সেখানে আপনার হচ্ছে গিয়ে প্রত্যেকটা পেজের রিচ কমায় দেওয়া হবে। অর্থাৎ কি করা হবে? প্রত্যেকটা পেজের রিচ কমায় দেওয়া হবে। সো সেই ক্ষেত্রে বি কেয়ারফুল, এই কাজগুলো এখন আর কইরেন না। অর্থাৎ যারা কোলাবরেশন করে ভিডিও আপলোড করছেন, এর পূর্বে যারা কোলাবরেশন করছেন, কোলাবরেশন অফ করে দেন। এখন থেকেই কোলাবরেশন অফ করেন। যদি কোলাবরেট অফ না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফিউচার খুবই অন্ধকার ব্রো। সো সেই ক্ষেত্রে বি কেয়ারফুল, হ্যাঁ, একটু সাবধান থাকার চেষ্টা করেন, এই কাজগুলো আর কইরেন না, এখন থেকে সাবধান হয়ে যান। সো এই গেল আমাদের 2 নাম্বার আপডেট, যেখানে আমরা টোটাল ওভারঅল 4টা আপডেট সম্বন্ধে জানলাম। এর আগে 2টা আর এখন 2টা। আমি শেষে আপনাদেরকে এগুলো আবার ওভারঅল একটা থিম দেওয়ার চেষ্টা করবো, আপাতত ফেসবুকের ভাষায় বোঝাচ্ছি। আচ্ছা, প্রত্যেকের কোশ্চেন নিব। যারা কোশ্চেন করতে চাচ্ছেন, কোশ্চেনগুলো লিখে রাখেন। আমি প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দিয়ে আজকে লাইভ শেষ করব। কোনোভাবেই আপনাদের কোশ্চেন পেন্ডিং রাখবো না আজকে। সব কোশ্চেনের অ্যান্সার দিয়ে তারপর লাইভ শেষ করব। কোশ্চেন করে রাখতে পারেন আপনারা। আসেন 3 নাম্বার আপডেটে যাই। 3 নাম্বার আপডেটটা আরো ভয়ঙ্কর রকমের একটা আপডেট। সেটা যদি আপনি দেখেন, সেখানে কি বলছে তারা? কমেন্ট যোদ্ধা যারা আছেন, কমেন্ট যোদ্ধাদের দিন শেষ। কমেন্ট যোদ্ধা যারা আছেন, এদের দিন শেষ। কমেন্ট যোদ্ধা আছেন কে কে? হ্যাঁ, নতুন কন্টেন্ট আপলোড করছি, সবাই পেজে ঘুরে আসেন। একটা ফলো করলে আপনার সকল পোস্টে লাইক দিয়ে আসবো। আছেন নাকি কেউ? এরকম আমাদের পেজের মধ্যেও কমেন্ট করেন, তাদের দিন শেষ। এখানে ফেসবুক যেটা বলতেছে দেখেন, স্প্যাম নেটওয়ার্কস দ্যাট হচ্ছে কোঅর্ডিনেট ফেক এঙ্গেজমেন্ট আর আনফরচুনেট রিয়েলিটি ফর অল সোশ্যাল অ্যাপস। উই আর গোয়িং টু টেক মোর হচ্ছে অ্যাগ্রেসিভ স্টেপ অন ফেসবুক টু প্রিভেন্ট দিস বিহেভিয়ার। ফর এক্সাম্পল, কমেন্ট দ্যাট, দেখেন এইখান থেকে একটু খেয়াল করেন যে কমেন্ট দ্যাট উই ডিটেক্ট আর কোঅর্ডিনেট ফেক এঙ্গেজমেন্ট উইল বি সিন লেস। আপনার যারা কমেন্ট করতেছেন, অর্থাৎ কমেন্টে গিয়ে যারা হচ্ছে ফেক কমেন্ট করতেছেন, যেটা আপনার কন্টেন্টের সাথে হচ্ছে গিয়া সামঞ্জস্যপূর্ণ না। যেমন আপনার একটা পোস্ট করছে, মনে করেন ফর এক্সাম্পল আপনার নাম হইল নাসির। আপনি নাসির পোস্ট করছেন কি? আপনি নাসির পোস্ট করছেন যে কক্সবাজার ঘুরতে গেছেন। কিসে? কক্সবাজার আপনি হচ্ছে ঘুরতে গেছেন। এখন আপনি নাসির যদি কক্সবাজার ঘুরতে যান, তাহলে কক্সবাজারের ওই কমেন্টে গিয়ে একজন কমেন্ট করছে যে আমার প্রোফাইল থেকে ঘুরে আসতে পারেন, নতুন পোস্ট করা হয়েছে, একটা ফলো করলে 5টা ফলো পাবেন, একটা অমুক করলে 5টা অমুক পাবেন। এই যে জিনিসগুলো কমেন্ট করেন, এর দিন শেষ। এখন এইগুলো যদি আপনি করেন, আপনাকে টোটালি ফেসবুক থেকে গায়েব করে ফেলা হবে। কি বলবে? এইটার জন্য কি করা হয়েছে দেখেন, এই আপডেটটার ফলে কি আসতেছে সেটা হলো উই অলসো কন্টিনিউ টু মনিটর অ্যান্ড রিমুভ ফেক পেজেস। যে এই ধরনের ফেক পেজেসগুলো তারা কি করবে? রিমুভ করবে। দ্যাট এক্সিস্ট অ্যান্ড হচ্ছে ইনফ্লেট রিস্ক ইন 2024 কাহিনী যদি আপনাদেরকে একটু দেখাই, 2024-এ উই টুক ডাউন মোর দ্যান 100 মিলিয়ন, অর্থাৎ 100 মিলিয়ন
ফেক পেজেস ইংগেজিং ইন দ্য হচ্ছে স্ক্রিপ্টেড ফলোস অ্যাবিউস অন ফেসবুক। এই ধরনের প্রায় 100 মিলিয়ন ফেসবুক পেজকে তারা হচ্ছে পুরোপুরি একেবারে ডাউন করে দিছে, মানে ফেসবুক থেকে ডিলিট করে দিছে, উধাও করে দিছে, সোজা কথা। এবং সেখানে তারা বলছে এখানে শুধুমাত্র সেইগুলোকে করা হয়েছে যেগুলোতে তারা স্ক্রিপ্টেড ফলো অ্যাবিউজ এই জিনিসটা লক্ষ্য করছে। অর্থাৎ স্ক্রিপ্টেড ওই যে একটা কমেন্ট রেডি রাখেন, ওইটাই কপি পেস্ট করেন, তাই না? সবাই গিয়ে ভাইকে সাপোর্ট করেন, ভাই লাইভে আসছে, ভাইকে সবাই সাপোর্ট করেন, শেয়ার করবেন না প্রোফাইলে, আরো করেন, তাইলে আপনাদের জন্য এইগুলো হচ্ছে একেবারে সব থেকে ব্যাড নিউজ হিসেবে আসতেছে। পরবর্তী বিষয়টা যদি দেখেন, আরেকটু জিনিস আমাদের এখানে আছে, যদিও কেটে গেছে, আমি আরেকটু করে দেখাই আপনাদেরকে, ছোট করে দেখাই। আচ্ছা, পরবর্তী বিষয়টা দেখা যাচ্ছে না। তো এখানে তারা যেটা বলছে আর কি, পিপল ক্যান সিগন্যাল অনস দ্যাট হচ্ছে ইরিলিভেন্ট ডোন্ট ফিট দ্য, মানে আপনার কমেন্টের সাথে সামঞ্জস্য যদি না থাকে সেক্ষেত্রে আপনাদের ওই জিনিসগুলোকে টোটালি হচ্ছে ডিলিট করে দেওয়া হবে ফেসবুক থেকে। এই জিনিসগুলো আপনারা নিজেরাও দেখতে পারবেন, কিভাবে দেখতে পারবেন শেষের দিকে দেখা দিব না। আর এইখানে এই যে দেখেন, এইখানে তারা একটা এক্সাম্পল দিছে, এইখানে একটা পোস্ট আছে, এখন এই পোস্টে কিছুই লেখা নাই, দেখেন জিরো পোস্ট বা একটা ডট দিয়ে পোস্ট করা হয়েছে। এখানে এসে একজন কমেন্ট করছে, আই পার্সোনালি হ্যাভ নট ট্রাইড ইট বাট আই জাস্ট হচ্ছে সাইন্ড আপ ফর এ সেশন নেক্সট উইক, আই উইল কাম ব্যাক অ্যান্ড শেয়ার মাই থটস। ঠিক আছে, এখানে সেই যে কমেন্ট করছে এগুলোকে আসলে ইউজফুল কমেন্ট হিসেবে ফেসবুক নিবে না। সো কমেন্ট যোদ্ধারা এখন থেকেই হচ্ছে একটু কষ্ট করে স্টপ থাকেন, এখন আর ওই কমেন্টে গিয়ে ফলো টলো চাইয়েন না, ঠিক আছে? কারণ তাহলে আপনার পেজ কিন্তু উধাও হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। 3 নাম্বার স্টেপের পরে 4 নাম্বার স্টেপে যদি দেখেন, কমেন্টের আরেকটা আপডেটের মধ্যে এই হচ্ছে তার একটা এক্সাম্পল, যেটা একটু আগে আপনাদেরকে দেখিয়েছি। এবং এখানে বর্তমানে তারা নতুন একটা জিনিস এনেছে, সেটা হলো কমেন্টের উপরে রিপোর্ট করা যাবে। অর্থাৎ যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা চাইলে যে কোনো কমেন্টের উপরে রিপোর্ট করতে পারবে, এবং সে যদি মনে করে এই আপনার যে কমেন্টটা সেটা তার জন্য ইউজফুল না এবং তার কন্টেন্টের সাথে আপনার কমেন্ট রিলেভেন্ট না, সে যদি আপনার একবার জাস্ট রিপোর্ট করে দেয় আপনার নামে, তাহলে আপনার পেজ টোটালি উধাও হয়ে যাবে। সো বি কেয়ারফুল। এই আপডেটটা ফেসবুক এনেছে। এরপরে লাস্ট যে আপডেটটা আছে 4 নাম্বার আপডেট যদি আপনি দেখেন, সেখানে তারা বলছে যে স্প্যাম নেটওয়ার্কস দ্যাট কোঅর্ডিনেট ফেক এঙ্গেজমেন্ট আর অ্যান আনফরচুনেট রিয়ালিটি ফর অল সোশ্যাল অ্যাপস উই আর। আচ্ছা, এইটাই মেবি আমরা হচ্ছে লাস্ট আপডেটে দেখেছি, হ্যাঁ এইটাই হচ্ছে লাস্ট আপডেটে দেখেছিলাম। সো 2024-এর যত আপডেট আছে সেগুলো আপনারা হচ্ছে এখানে দেখতে পারছেন। আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো, সেটার জন্য আপনারা কিভাবে আসলে এই জিনিসগুলো ফেসবুকের এই নিউজগুলো বা লেটেস্ট আপডেটগুলো কিভাবে নিজে নিজে বের করতে পারবেন। এর জন্য আপনার যে কোনো ব্রাউজারে চলে যেতে হবে। ব্রাউজারে যাওয়ার পরে আপনাকে যে জিনিসটা লিখে সার্চ করতে হবে সেটা হলো, আমি অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি, এখানে খেয়াল করেন সবাই। এখানে গিয়ে আপনারা সার্চ করবেন হচ্ছে যেটা লিখে, আচ্ছা এখানে কিবোর্ডটা আমরা ওপেন করে নিই, একটু কিবোর্ডটা ওপেন করি। এবার দেখেন, আপনি যদি খেয়াল করেন সেটা হলো অ্যাবাউট লিখবেন, প্রথমত ABOUT অ্যাবাউট, তারপর লিখবেন হচ্ছে ডট, তারপর লিখবেন হচ্ছে গিয়ে আপনার ফেসবুক, এভাবে লিখবেন আমরা আবার একটু ব্যাকে যাই, অ্যাবাউট, দেন দিবেন ডট, তারপর দিবেন হচ্ছে ফেসবুক FACEBOOK ফেসবুক ডট, তারপর দিবেন হচ্ছে facebook.com, তারপর দিবেন হচ্ছে স্ল্যাশ, তারপর দিবেন হচ্ছে নিউজ NWS নিউজ। দেন আপনি এখান থেকে এন্টার করবেন, অর্থাৎ এইটার মধ্যে আপনি হচ্ছে ভিজিট করবেন। তো এইটা লিখে যখন আপনি ফেসবুকের মধ্যে ভিজিট করবেন, আপনাকে ফেসবুকের ওই যে মেটার যে নিউজ পেজটা আছে এখানে নিয়ে আসবে। এখান থেকে আপনি ফেসবুকের যে কোনো ধরনের লেটেস্ট আপডেট জানতে পারবেন। তো এখানে যদি দেখেন তাদের যে লেটেস্ট আপডেটটা ছিল সেটা যদি আমরা দেখি, এই যে নিচের দিকে গেলে আমরা দেখতে পারবো এখানে ওই যে স্প্যামি কন্টেন্টের উপরে যে আপডেটটা আসছে। আচ্ছা, আমরা একটু জুম আউট করে নিই। তো এখান থেকে আপনি হচ্ছে যে কোনো ধরনের লেটেস্ট যে আপডেটগুলো আসবে ফেসবুকের সেটা আপনি দেখতে পারবেন। তো এইখানেই আছে এই যে ক্র্যাকিং ডাউন অন স্প্যামি কন্টেন্ট, এটার ভিতর আমরা যাই, লাস্ট যে আপডেটটা ছিল সেটা একটু দেখানোর জন্য। আচ্ছা, চলে আসবে। আপনিও চাইলে এভাবে আমার মতো করে বের করে একটু কষ্ট করে ট্রান্সলেট করে পড়ে নেবেন, সময় করে পড়ে নেবেন, এবং লেটেস্ট যত আপডেট এগুলো যদি জানার প্রয়োজন ফিল করেন কখনো, এগুলোর থেকে জানবেন। আচ্ছা, লাস্টে আমি আপনাদেরকে সারসংক্ষেপ দিয়ে দিব না, এই যে ক্লাসের আজকে সারসংক্ষেপ দিয়ে দিব না, একটু ওয়েট করেন। আচ্ছা, ততক্ষণে আমরা কিছু কমেন্ট নেই, এটা রিলোড নিতে নিতে আমরা একটু কিছু কমেন্ট নিয়ে নেই। রুবেল ভাই হচ্ছে কমেন্ট করছেন, আমি দেখতেছি, এসকে রুবেল হোসেন ভাই, ভাই আমি ঢাকা জেলা কেরানীগঞ্জ থেকে দেখতেছি,
মেড ইন জিনজিরা, আচ্ছা জিনজিরার থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, যদিও সার্ভার প্রবলেম মেবি, যার ফলে হচ্ছে আমাদের এটা লোড নিচ্ছে না। সেকেন্ড রানী আক্তার আপু কমেন্ট করছেন ময়মনসিংহ থেকে। আচ্ছা লুৎফর সিদ্দিকে ভাই কমেন্ট করছেন, আমি নতুন ভাইয়া, কোথা থেকে শেয়ার করতে হবে, আইডি থেকে না পেজ থেকে, আর একটা আইডি থেকে সর্বোচ্চ কয়টা শেয়ার করা যাবে? এটা তো আপনার কন্টেন্ট শেয়ারিং এর কথা বলতেছেন, আমি আমাদের কন্টেন্টের শেয়ারের কথা বলছি, যাতে এই লেটেস্ট যে আপডেটগুলো আছে এই আপডেটগুলো সম্বন্ধে সবাই জানতে পারে। এমডি সম্রাট হাসান ভাই হচ্ছে কমেন্ট করেছেন, ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ সম্রাট ভাই ভালো আছি, আপনিও আশা করি ভালো আছেন। আপনার ইউটিউবের কাজ কেমন চলতেছে অবশ্যই জানাবেন কমেন্টে। হ্যাঁ আচ্ছা এটা এখনো লোড নিচ্ছে, যাই হোক এই ইউআরএল থেকে আপনারা হচ্ছে এই জিনিসগুলো জানতে পারবেন। তো মোটামুটি ফেসবুক যে কয়টা লেটেস্ট আপডেট আনছে এক নজরে যদি একটু কষ্ট করে আমরা দেখে নিই যে কি কি আপডেট এসেছে ফেসবুকের মধ্যে, সেটা যদি এক নজরে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা যে জিনিসটা দেখতে পারবেন এখানে আপডেটের মধ্যে, ফার্স্ট অফ অল যে আপডেটটা তারা আনছে সেটা হলো অপ্রাসঙ্গিক ক্যাপশন। অর্থাৎ এখন থেকে আমরা আর লং টাইটেলে, অর্থাৎ লং টাইটেল বা হ্যাশট্যাগ বিএমডব্লিউ এইসব জিনিসের দিন শেষ, এইসব কাজ আর এখন আর করা যাবে না। ঠিক আছে, সো অপ্রাসঙ্গিক ক্যাপশন কোনোভাবে আমরা ফেসবুকে ব্যবহার করতে পারবো না। সেকেন্ড হচ্ছে অতিরিক্ত পরিমাণে হ্যাশট্যাগ ব্যবহার করা যাবে না। শুধুমাত্র আমাদের কন্টেন্টের সাথে অ্যাডজাস্টমেন্ট আছে বা কন্টেন্টের সাথে হচ্ছে গিয়ে সবকিছুর সম্পর্ক আছে এরকম কিছু ক্যাপশনই বা এরকম কিছু হ্যাশট্যাগই হচ্ছে আমরা এখন থেকে ব্যবহার করতে পারবো। তো এই ধরনের ফল্টগুলো যারা করতেন তারা এখন থেকেই সাবধান হন। দ্বিতীয়ত হচ্ছে স্প্যাম নেটওয়ার্কিং করা যাবে না। অর্থাৎ স্প্যাম নেটওয়ার্কিং বলতে আমরা কি বুঝিয়েছিলাম, যে একটা পেজের জন্য কন্টেন্ট বানিয়েছি সেটাকে 100 পেজের মধ্যে আমরা আপলোড করে দেই। এই যে 100 পেজের যে ব্যাপারটা, এই ধরনের কাজগুলো করা যাবে না। যদি আমরা এই ধরনের কাজগুলো করি তাহলে আমাদের ফেসবুক পেজে কি হবে, টোটালি ভেনিশ হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। তারপর হচ্ছে ভুয়া এঙ্গেজমেন্ট নেওয়া যাবে না, অর্থাৎ উল্টাপাল্টা কমেন্ট করে কোনো প্রকার ভুয়া এঙ্গেজমেন্ট আপনি টোটালি নিতে পারবেন না। এখন সেটা যদি বলি কিরকম ভুয়া এঙ্গেজমেন্ট বলতে এখানে কি বোঝানো হয়েছে, ভুয়া এঙ্গেজমেন্ট বলতে এখানে বোঝানো হয়েছে আপনি ফেসবুকে গিয়ে কমেন্ট করলেন যে আমার পেজটা ঘুরে আসেন, আমার পেজটা ঘুরে আসলে আপনি এই জিনিসটা জানতে পারবেন, আমার পেজটা ঘুরে আসলে ওইটা জানতে পারবেন, সেইটা জানতে পারবেন, আমার ফেসবুক পেজটা ফলো করলে অমুক ফেসবুক পেজে এইটা সেইটা হবে, এই সমস্ত জিনিসগুলো একটু সাবধান থাকেন, এই সমস্ত জিনিস করা যাবে না। আরেকটা হলো ছদ্মবেশী অ্যাকাউন্ট। এখন বর্তমান সময় এই জিনিসটা সব থেকে বেশি হচ্ছে, যেটাকে আমরা হচ্ছে ফেসবুকের ভাষায় বলতে পারি হচ্ছে ফেক অ্যাকাউন্ট। কি বলতে পারি, ফেক অ্যাকাউন্ট আমরা হচ্ছে এখানে বলতে পারি। তো এই যে ফেক অ্যাকাউন্টগুলো থেকে একটু দূরে থাকতে হবে। যেরকম একটা মেন নামে আপনি ফেসবুক অ্যাকাউন্ট করেছেন, তারপরে সেটা দিয়ে আপনি হচ্ছে কন্টেন্ট আপলোড করে ইনকাম করতেছেন। ফর এক্সাম্পল একজন সেলিব্রিটির নামে একটা অ্যাকাউন্ট করেছেন, সেখানে আপনি ফেক কন্টেন্ট আপলোড করতেছেন, সেটা থেকে ইনকাম করতেছেন। এই সমস্ত ফেসবুক অ্যাকাউন্টের দিন এখন শেষ বর্তমান সময়। সো এইগুলো একেবারে টোটালি করবেন না। ঠিক আছে, তাহলে এই যে 5টা আপডেট হচ্ছে ফেসবুক থেকে রিসেন্ট দেওয়া হয়েছে, এই 5টা আপডেটের মধ্যে আবারও বলতেছি অপ্রাসঙ্গিক ক্যাপশন, অতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহার করা যাবে না, স্প্যাম নেটওয়ার্কিং করা যাবে না, ভুয়া এঙ্গেজমেন্ট করা যাবে না, ছদ্মবেশী অ্যাকাউন্ট একেবারে টোটালি ব্যবহার করা যাবে না, অর্থাৎ ফেক অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে না। সো এই ক্ষেত্রে এইটার একটা স্ক্রিনশট রেখে দিতে পারেন। তো এতদিন আপনারা যারা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরের কাছ থেকে জেনেছেন যে কি কি আপডেট এনেছে বা কি কি আপডেট এনেছে বা কি কি আপডেট হয়েছে, সেটার সাথে অনেকটাই আশা করি আপনারা হচ্ছে অনেক কিছুই ভুল তথ্য পেয়েছিলেন। সেই ভুল তথ্যগুলো এখান থেকে আপনারা সংশোধন করে নিতে পারেন। তো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদেরকে জাস্ট এতটুকু বলবো যে লাইফে যদি কন্টেন্ট ক্রিয়েশন থেকে কিছু করতে চান তাহলে এই জিনিসগুলো থেকে আপনাকে আসলে বিরত থাকতেই হবে, কিছু করার নাই। কারণ আমরা যতটা অর্গানিক ওয়েতে কন্টেন্ট মেকিং করতে পারবো আমরা তত সেফ থাকবো, লাইফ টাইম ইনকাম করতে পারবো। আর মেইনলি কন্টেন্ট ক্রিয়েশনের বা কন্টেন্ট ক্রিয়েটরের প্রধান যে দায়িত্বটা হওয়া উচিত, একজন কন্টেন্ট ক্রিয়েটরের মেইন যে দায়িত্বটা হওয়া উচিত আমার মতে, সেটা হলো আপনাদের সবসময় হচ্ছে অথেন্টিক থাকা উচিত। অথেন্টিক যত থাকবেন, আপনি যত আপনার পার্সোনাল ফেস ভ্যালু বাড়াতে পারবেন, একটা পর্যায়ে গিয়ে মানুষ আপনাকে টাকা দিয়ে কিনে নেবে, আপনার মানুষের কাছে যেতে হবে না। তো চেষ্টা করেন যতটুকু সম্ভব, ঠিক আছে, ততটুকু আপনি একটু কষ্ট করে হইলেও জিনিসগুলোকে কম্বাইন করেন, জিনিসগুলোকে ভালো করে রাখার ট্রাই করেন ইনশাল্লাহ। ঠিক আছে, আমার মতে আমি এ পর্যন্ত যতগুলো ব্যাচ করিয়েছি, এখানে আমি একজন ইউটিউব এসইও এক্সপার্ট হিসাবে কিংবা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং এক্সপার্ট হিসাবে আমি প্রত্যেকটা ব্যাচে স্টুডেন্টদের সবসময় বলি যে ফেক কন্টেন্টে আমরা ফোকাস না দিই, আমরা অরিজিনাল কন্টেন্টে ফোকাস দিই। তো সেই ক্ষেত্রে আপনারা অনেকেই আমাকে কোশ্চেন করে থাকেন বা প্রশ্ন করে থাকেন যে 2025 সালে আমি যদি একটা ফেসবুক পেজ করে সঠিক নিয়মে কিভাবে কাজ শুরু করা যাবে, এই বিষয়টা নিয়ে আপনারা অনেকেই আমাকে কোশ্চেন করেন। তো আমি যদি 2025 সালের কথা আপনাদেরকে বলি, সেখানে দেখেন আমাদের বর্তমানে ফেসবুক নিয়ে একটা ফেসবুক ব্যাচ রানিং আছে, যেখানে শুধুমাত্র ফেসবুক না, আপনার ফেসবুক, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম,
তারপর হচ্ছে টিকটক। এই যে 3টা প্ল্যাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকের অর্গানিক কন্টেন্ট মার্কেটিং এর উপরে আমাদের বর্তমানে 5 নাম্বার ব্যাচে ভর্তি শুরু হয়েছে। তো যারা এখন পর্যন্ত আমার সাথে ফেসবুকের এই ক্লাসগুলো করেনি তারা চাইলে আমাদের এই ব্যাচটা এনরোল করতে পারেন। এখানে আপনি টোটাল 25টা ক্লাস পাবেন, 5টা ফাউন্ডেশন ক্লাস পাবেন, তারপর হচ্ছে 24/7 লাইভ পাবেন, আর এই মানে লাইভ সাপোর্ট পাবেন, আর পেইড ক্যাম্পেইন স্ট্র্যাটেজি সম্বন্ধে মোটামুটি আপনি হচ্ছে একটু জানতে পারবেন। ঠিক আছে, পুরোপুরিটা জানতে পারবেন না, হালকা হইলে জানতে পারবেন। কন্টেন্টের উপরে, অনলি কন্টেন্টের উপরে হচ্ছে এই জিনিসগুলো আপনি জানতে পারবেন। সো সেই ক্ষেত্রে এখন পর্যন্ত আমাদের এই ব্যাচে 50% ডিসকাউন্ট চলতেছে। এখন পর্যন্ত টোটাল রেগুলার ফি হচ্ছে 3000 টাকা। সো 3000 টাকা, আর আপনার এখন বর্তমান ভর্তি ফি হচ্ছে 1500 টাকা। ঠিক আছে, 1500 টাকায় আপনি চাইলে ভর্তি হতে পারেন। সো যারা ফেসবুক থেকে ইনকাম করতে চান বা ফেসবুকের কন্টেন্ট সম্বন্ধে, যে কন্টেন্ট আপলোড করার ওভারঅল রুলস সম্বন্ধে যারা জানতে চান, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনি চাইলে অবশ্যই আমার সাথে অন্তত একবার চেষ্টা করে দেখতে পারেন। ইনশাল্লাহ আমি আপনাকে কোনো প্রকার ফেক তথ্য দিব না, আমি আপনাকে কখনো ডিমোটিভেট করব না। আমি অলওয়েজ চেষ্টা করব যেটা আপনার জন্য সঠিক, যেটা আপনার জন্য ভালো, সেই ওয়েতে আপনাদেরকে শেখানোর জন্য। ঠিক আছে, বেশ কিছুদিন আগে এই যে দেখেন থটস অফ বিল্লাল ভাইয়ের কথা যদি আমি আপনাদেরকে বলি, থটস অফ বিল্লাল কিন্তু এখন বর্তমান সময় খুবই পপুলার একজন পার্সন। কিন্তু ঠিক এইটার 5-6 মাস আগে আমি একটা আমাদের বিদ্যাবাড়ি আইটি ফেসবুক পেজে লাইভ নিয়েছিলাম, যেখানে তার ইনকামের কথা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে দেখেন সে কত পপুলার পর্যায়ে চলে আসছে। ইভেন আমাদের যারা অলরেডি ব্যাচগুলোতে ক্লাস করেছে তাদের অনেকেরই এখন ভালো ভালো পর্যায়ে ফেসবুক পেজ আছে। ঠিক আছে, সো আপনি যদি চেষ্টা করেন সেক্ষেত্রে আমার মনে হয় এখন থেকে আপনার শুরু করা উচিত। আপনি পিছনে পড়ে না থেকে আপনি এখন থেকে শুরু করেন, ইনশাল্লাহ 5-6 মাস পরে সাকসেস হবেন। আর মেইনলি কথা হলো ইনকাম ভাই সবাই করতে পারে, কিন্তু ইনকাম করার জন্য যে স্ট্র্যাটেজি বোঝা লাগে, ইনকাম করার জন্য যে রুলস জানা লাগে, সেইটা কয়জন জানে? আপনি, আমার কথা হলো যখন আপনি তখনই কাউকে ব্রেক করতে পারবেন। ফর এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। আপনি চাচ্ছেন হঠাৎ করে আপনার প্রেমিকার সাথে ঝগড়া হয়েছে, এখন প্রেমিকার সাথে আপনি হচ্ছে ব্রেকআপ করার চিন্তা ভাবনা করতেছেন। এখন প্রেমিকার সাথে ব্রেকআপের আপনার আবার ভয় আছে, যদিও আবার উল্টাপাল্টা কিছু করে এরকম ভয় আছে। তো একজন মানুষকে আপনি তখনই ব্রেক করতে পারবেন যখন আপনি তার সম্বন্ধে পুরোপুরি ওভারঅল আইডিয়া জানবেন। আপনার যখন ওই মানুষটা সম্বন্ধে ওভারঅল পুরোপুরি আইডিয়াটা থাকবে, তখন হচ্ছে আপনি সেই মানুষটাকে ব্রেক করতে পারবেন। সো আপনার যদি ফেসবুককে ব্রেক করতে হয়, ফেসবুক থেকে যদি লাখ লাখ ভিউজ গেইন করতে হয়, তাহলে ওই বেল্লাল ভাইকে কপি করে ভিউজ নেওয়ার দরকার নেই। আপনি ফেসবুককে ভালো করে আগে চিনেন। মানে ফেসবুকে আপনি মনে করেন আপনার ফেসবুক হচ্ছে আপনার প্রেমিকা, আপনি ফেসবুককে ভালো করে চিনেন, আপনি বেল্লাল ভাইকে কপি করতে হবে না, নিজের স্ট্র্যাটেজিতে আপনি এখান থেকে সাকসেস হতে পারবেন। জাস্ট আপনাকে কন্টেন্ট বানানো শিখতে হবে, পাশাপাশি হচ্ছে এই ফেসবুকের অ্যালগোরিদমটা সম্বন্ধে ওভারঅল জানতে হবে। সো আপনি যদি ফেসবুক থেকে, আর এখানে শুধুমাত্র যে ফেসবুক ব্যাপারটা এরকম না, ফেসবুক সম্বন্ধে জানাবো, ইনস্টাগ্রাম সম্বন্ধে জানাবো, টিকটক সম্বন্ধে জানাবো, টোটাল 3টা প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা করব এখানে এই 25টা ক্লাসের মধ্যে। চেষ্টা করবেন আর দেরি না করে অবশ্যই 50% ডিসকাউন্ট অফার থাকতে থাকতে ভর্তি হয়ে যাওয়ার জন্য। ইনশাল্লাহ আপনাদের সাথে ক্লাসে দেখা হবে। যারা এনরোল করতে চান এবং বিস্তারিত জানতে চান, তারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আছে সেখানে কন্ট্যাক্ট করতে পারেন, কিংবা আমাদের বিদ্যাবাড়ি আইটি ফেসবুক পেজের মধ্যে মেসেজ করতে পারেন। তো এখন আর এই বিষয় নিয়ে কথা বলছি না, আপাতত হচ্ছে আপনাদের যে কমেন্টগুলো আছে সেগুলো আমি একটু দেখার চেষ্টা করব। যারা যারা কমেন্ট করেছেন বা যারা প্রশ্ন করতে চান বা যাদের যদি কারো কিছু জানার থাকে, সেক্ষেত্রে আপনি অবশ্যই কমেন্টগুলো করেন, আমি প্রত্যেকটা কমেন্টের হচ্ছে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, সম্রাট হোসেন ভাইয়ের কিছু কমেন্ট আছে, আমি একটু দেখি। সম্রাট হোসেন ভাই প্রথম কমেন্ট করেছেন, ক্যাপকাট ব্যাচে ভর্তি হতে কত টাকা লাগে বর্তমানে? এটাও একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হতে পারে। আমাদের বর্তমানে ক্যাপকাট ব্যাচের কোর্স ফি হচ্ছে আপনার 499 টাকা। কত? 499 টাকা। আর এটাতে আপনি টোটাল হচ্ছে 15টা ক্লাস পাবেন। 15টা ক্লাসের মধ্যে কি কি শেখানো হবে? এখানে টোটাল হচ্ছে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি, টোটাল 10টা টপিকের উপরে আমরা ক্লাস নিয়ে থাকি। সেই 10টা টপিকের মধ্যে থাকবে হচ্ছে নিউজ টপিক, ডকুমেন্টারি টপিক, মুভি রিভিউ, মুভি এক্সপ্লেইন, ইসলামিক ভিডিও, ডকুমেন্টারি ভিডিও, তারপর হচ্ছে গিয়ে আপনার টেক ভিডিও, তারপর হচ্ছে এই যে প্রত্যেকটা টপিকের আপনার হচ্ছে গিয়া স্ক্রিপ্ট রাইটিং থেকে শুরু করে এডিটিং এর ইন্ট পর্যন্ত ক্যাপকাট ব্যবহার করে আমি শেখাবো। পাশাপাশি ক্যানভার মাধ্যমে হচ্ছে থাম্বনেল ডিজাইন শেখাবো। তো যারা এই ব্যাচটা সম্বন্ধে জানতেন না, তারা আশা করি জেনে গিয়েছেন। তবে এই ব্যাচটাতে এনরোল করতে হলে আপনাকে অবশ্যই আমাদের বিদ্যাবাড়ি আইটির যে কোনো একটা কোর্স আগে পারচেজ করতে হবে, তারপর আপনি এই কোর্সটাতে এনরোল করতে পারবেন, কারণ ওই ব্যাচটা হচ্ছে অনলি ফর পেইড স্টুডেন্ট। ঠিক আছে, এবার যদি দেখেন পরবর্তী কমেন্টটা যদি দেখি সম্রাট হাসান ভাইয়ের, তিনি কমেন্ট করছেন 10-11 দিনে 25 লক্ষ প্লাস ভিউ ও একটাতে আজ 1 মিলিয়ন প্লাস ভিউজ হয়েছে। 1 মিলিয়ন ভিউজ আসছে আমার ইনস্টাগ্রামে। সম্রাট ভাই সম্ভবত হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম ফেসবুক কন্টেন্ট মার্কেটিং এর 1 নাম্বার ব্যাচের স্টুডেন্ট ছিলেন। সো সেই ক্ষেত্রে তার হচ্ছে মোটামুটি প্রায় 10-11 দিনে 25 লক্ষ প্লাস ভিউজ আসছে।
সেটা সে বলছে। আপনারা চাইলে কমেন্টটা দেখে নিতে পারেন, আমি মিথ্যা কথা বলতেছি না বা মিথ্যা কোনো করতেছি না। আর মোটামুটি হচ্ছে তার ইনস্টাগ্রামে ভিউজটা আসছে, আর 1 মিলিয়ন ভিউজ আসছে জাস্ট একদিনে। আচ্ছা, ফলোয়ার খুব কম আসছে ইনস্টাগ্রামে, এইটা একটু দুঃখজনক বিষয়। তো ফলোয়ারের বিষয়টাও কিন্তু আমরা ভাই রিসার্চ করতে শিখাইছিলাম আপনাদেরকে, যে এই রিসার্চটা একটু বুঝতে হবে সম্রাট ভাই। সো একটু রিসার্চ করে দেখবেন যে ফলোয়ার্সটা কেন কম আসতেছে। হয়তো আপনি কোনো একটা ফল্ট করছেন যে কোনো কারণে, যেমন কন্টেন্টের কোয়ালিটি আছে, এই কারণে ভিউজ আসতেছে, বাট দেখা গেছে আপনার পেজের সেট আপটা বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের যে সেট আপের ব্যাপারটা আছে সেটা এখন পর্যন্ত হয়নি। সো সেক্ষেত্রে সেট আপটা একটু ভালো করে করবেন সম্রাট ভাই, ঠিক আছে? অথবা আপনি আমার সাথে পার্সোনালি একটু কন্ট্যাক্ট করেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, আমি আপনাকে সব বিষয়গুলো বুঝিয়ে দিব। আচ্ছা, সম্রাট ভাই আরেকটা কমেন্ট করছে হচ্ছে 25 লক্ষ ভিউসে 700+ ফলোয়ার আসছে মাত্র। আচ্ছা, তো সেক্ষেত্রে আরেকটু বেশি হওয়া উচিত ছিল। 25 লক্ষ মানে বুঝতেছেন প্রায় অনেক ভিউজ, কিন্তু 25 ইসের মতো, ঠিক আছে, 2.5 মিলিয়ন। আচ্ছা, কেমন আছেন স্যার আপনি? রতন কুমার রয় ভাই বলছেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। শিহাব ভাই কমেন্ট করছেন, ভাইয়া ইউটিউব মার্কেটিং কোর্স ফি কত অ্যান্ড মেন্টরকে? ইউটিউব মার্কেটিং এখন পর্যন্ত আমি নিজেই ক্লাস নিচ্ছি, যেহেতু এখন পর্যন্ত আমার 18 নম্বর ব্যাচ রানিং আছে। 18 নম্বর ব্যাচে এখন পর্যন্ত ইনরোল চলতেছে, এখন পর্যন্ত ভর্তি চলতেছে। বর্তমান কোর্স ফি হচ্ছে 1200 টাকা, অর্থাৎ রেগুলার ফি 3000 টাকা, সেটা তো জানেন, 999 টাকা নাই এখন আর, এখন হচ্ছে 1200 টাকায় ভর্তি চলতেছে। চাইলে এখনো ইনরোল করার সুযোগ আছে। আচ্ছা, সম্রাট হোসেন ভাই আশা করি সমাধান পেয়েছেন, আর একটু পার্সোনালি কন্ট্যাক্ট করেন। তো পরবর্তী যে কমেন্টগুলো আছে সেগুলো যদি একটু দেখি, উপরে উপরে। আচ্ছা, আচ্ছা, ইমাম হোসেন ভাই একটা কমেন্ট করছেন, আমি 7ম ব্যাচের ইউটিউব মার্কেটিং এর স্টুডেন্ট। ওয়েবসাইটে আমাদের ক্লাস নেওয়ার পর থেকে আপনার সাথে আমার আর কোনো কানেকশন নাই। টেলিগ্রাম গ্রুপ ছিল, সে গ্রুপে কোনো কানেক্টেড নেই আমি। আপনি কি সবার মাঝে ক্লাস নেন কিনা এটা একটু জানাবেন প্লিজ। আমি অবশ্যই হচ্ছে সবার মাঝেই ক্লাস নিই। সো আপনি যেহেতু 7 নাম্বার ব্যাচের ছিলেন, 7 নাম্বার ব্যাচে তো আমাদের অনেক আগেই হচ্ছে গিয়ে ক্লাস শেষ হয়ে গেছে। আপনি সম্ভবত অফিসিয়ালি কন্ট্যাক্ট করেন না, একটু কাইন্ডলি চেষ্টা করেন অফিসিয়ালি কন্ট্যাক্ট করার। আমাদের ওখানে সাপোর্ট সিস্টেম আছে, সাপোর্টে আপনি অবশ্যই কল দিতে পারেন। আমাদের যে সাপোর্টের নাম্বারটা বলে দিচ্ছি, আপনি এখানে একটু কল করে বিস্তারিত জেনে নেবেন। 01896060890, এই নাম্বারে একটু কন্ট্যাক্ট করে আপনি বিস্তারিত জেনে যে কোথায় সমস্যা হয়েছে আপনার, কোথায় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এটা একটু জেনে রেকর্ড ক্লাসগুলো একটু দেখে নেবেন ব্যাচের, ঠিক আছে ভাই? এতদিন পরে কন্ট্যাক্ট করতেছেন, আমাদের 18 নম্বর ব্যাচ রানিং বর্তমানে। আচ্ছা, ধন্যবাদ ভাই মোস্তাফিজ ভাই। পরবর্তী যদি সম্রাট ভাইটা দেখি, টিকটক মনিটাইজেশন সত্যিই হয় আর ইনকাম কি হয়? হ্যাঁ, টিকটক মনিটাইজেশন হয়, তবে টিকটকের মনিটাইজেশন করতে হলে আমাদের অ্যাকাউন্টটা 2টা পদ্ধতিতে করতে হবে। তবে টিকটকের যদি মনিটাইজেশন পেতে হয়, আমাদের অ্যাকাউন্টগুলো করতে হয় ইউএসএ বেসড, ইউএসএ কিংবা হচ্ছে ইউকে বেসড করতে হয়। সো সেই ক্ষেত্রে যেহেতু টিকটক চলে কান্ট্রি বেসড, যেমন ধরেন আপনি যদি ইউএসএ বেসড অ্যাকাউন্ট করেন, তাহলে আপনার কন্টেন্টগুলো বানাতে হবে ইউএসএ পাবলিকের জন্য। আর যদি ইউকে বেস্ট করেন তাহলে ইউকে পাবলিকের জন্য হচ্ছে বানাইতে হবে। যদি টিকটকের উপরে আমি সামনে একটা ভালো রকমের লাইভ নিয়ে নিব, যাতে সবাই বুঝতে পারেন কত রিচ এবং ভিউ আসলে মনিটাইজেশন পাবে। কত রিচ এবং ভিউ আসলে মনিটাইজেশন পাবেন, এটা যদি একটা ছোট্ট এক্সাম্পল দেই, আমাদের হচ্ছে ক্যাপকাটের 9 নাম্বার ব্যাচের স্টুডেন্ট এবং ফেসবুকে হচ্ছে 4 নাম্বার ব্যাচের স্টুডেন্ট। সো সে নাম হচ্ছে জাহিদ ভাই। তো জাহিদ হাসান ভাইয়ের সাথে যে জিনিসটা ঘটেছে সেটা যদি আপনাদেরকে বলি, সে হচ্ছে ক্যাপকাট বেসে কন্টেন্ট এডিটিং শিখেছে। সেই কন্টেন্ট এডিটিং শেখার সময়ে সে হচ্ছে জাস্ট ওই প্র্যাকটিস যে ভিডিওগুলো বানিয়েছে, সেই প্র্যাকটিস ভিডিওগুলো তার প্রোফাইলে আপলোড করেছিল। মোটামুটি 2-3 হাজার করে ভিউস এসেছিল। তো এই 4টা-5টা কন্টেন্ট আপলোড করাতেই তার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা চলে আসছে। তো যদিও তিনি আমাকে এই জিনিসটা ক্লাসেই বলেছিলেন, আমি এটা অবশ্যই আপনাদের সাথে পাবলিকলি শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। কারণ আমি আসলে মার্কেটিংগুলো যেভাবে করি, আপনাদের সাথে যেভাবে কথা বলি, আমি আসলে ঢোল একটু কম বাজাই, যার ফলে হচ্ছে গিয়া এই জিনিসগুলো এত পাবলিকলি শেয়ার করি না। কারণ আমার কথা হলো, যার শেখার আগ্রহ আছে সে আমার কাছে আসুক, যার শেখার আগ্রহ নাই সে আমার কাছে আসার দরকার নাই। যে আমার ইনকাম প্রুফ দেখে, আমার স্টুডেন্ট সাকসেস দেখে যে আমার কাছে আসবে, তার আমার কাছে আসার দরকার নাই। কারণ যে বিশ্বাস করবে সে আসুক, তারপর তাকে সাকসেস বানানোর দায়িত্ব আমার, ঠিক আছে? তো এইটা হলো বিষয়। এই জন্য এখন বর্তমান সময় কন্টেন্ট মনিটাইজেশন এখন পর্যন্ত সুযোগ আছে, খুব অল্প সময় পেতে পারেন। সো সেই ক্ষেত্রে ওই রিচের কথা চিন্তা করা লাগবে না, কিংবা ফলোয়ারের কথা চিন্তা করা লাগবে না। আপনার ফেসবুক পেজে মিনিমাম অ্যাভারেজ যেটা আছে ওটা দিয়েই পাওয়া পসিবল, যদি আপনার কন্টেন্টে কোয়ালিটি থাকে। কারণ ফেসবুক এখন কন্টেন্ট কোয়ালিটিতে খুব বেশি ফোকাস দেয়। আচ্ছা, সাজিদা আপু বলছেন, ভাইয়া কন্টেন্ট মেকিং এর ভর্তি হতে চাই, কত হবে? কন্টেন্ট মেকিং এ 499 টাকা, কন্টেন্ট উইথ ক্যাপকাট ক্যানভা এই ব্যাচে মাত্র 499 টাকায় ভর্তি চলতেছে। আপনি চাইলে এটাতে এনরোল করতে পারেন, তবে কোর্স ফিটা 499 টাকা।
ঠিক আছে? তবে এই ব্যাচে ভর্তি কিন্তু আপনাকে ফ্রিতে নিবে না, এখানে অবশ্যই আপনাদের ইউটিউব মার্কেটিং কিংবা কন্টেন্টের উপরে যে কোনো একটা ব্যাচে ইনরোল করা লাগবে। ঠিক আছে? আচ্ছা, পরবর্তী বিষয়টা একটু আমরা যদি সামনের দিকে যাই, দেখেন এখানে কি বলতেছে, ফলোয়ারের কোনো নির্দিষ্ট করা হয় কি কত পরিমাণ, না এরকম কোনো নির্দিষ্ট ফেসবুক বলে নাই। তো ফেসবুক যেটা না বলছে সেটা আমি আপনাকে আন্দাজে বলতে পারবো না। ঠিক আছে? কারণ ওইটা অনেকে প্রেডিকশন করে। কারণ এখানে আমি দেখছি অনেকের হচ্ছে গিয়ে 5,000 ফলোয়ারেও কন্টেন্ট মনিটাইজেশন আসছে, অনেকের 1,000 ফলোয়ারেও কন্টেন্ট মনিটাইজেশন আসছে। সো আন্দাজে বলে তো লাভ নাই, তাই না? সম্রাট ভাই বলছেন ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এই কোর্সে বর্তমানে কতদিন শিখে কমপ্লিট করেন? এখানে আমরা হচ্ছে এই কোর্সের মধ্যে টোটাল 2 মাসের মধ্যে আমরা কোর্স কমপ্লিট করি। এখানে টোটাল 25টা ক্লাস, তো 2 মাসের মধ্যে হয়ে যায়। ভাই কাইন্ডলি আমার আনসারটা একটু দেবেন। আমি ইউটিউব মার্কেটিং এর স্টুডেন্ট ছিলাম এবং আমাদের সহযোগিতা করার জন্য একটা ওয়েবসাইট খুলেছিলেন। আচ্ছা, ওয়েবসাইটে এখন নাই আর। আচ্ছা, আপনার কমেন্টটা পুরোপুরি পড়া যাচ্ছে না, সো সেক্ষেত্রে একটু পুরোটা যদি করে দেন। কমেন্টটা কি রিমুভ করে দিছে নাকি? আচ্ছা, যাই হোক, আপনি এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের হেল্পলাইনে একটু কাইন্ডলি কথা বলেন। আপনার জন্য এই যে নাম্বার দিয়ে রাখছি, এই নাম্বারে একটু কথা বলেন। ঠিক আছে? নাম্বারে কথা বললে আপনার সমাধান হয়ে যাবে। বর্তমানে অনলাইনে ইউটিউব সাবস্ক্রাইব ও ওয়াচ টাইম সেল করে এটা কি ভাইয়া কতটা যুক্তিসঙ্গত? এটা 100% আপনার হচ্ছে গিয়া জীবন বরবাদ করে দিবে। ঠিক আছে? সাকিব খানের মতো অবস্থা হয়ে যাবে কিন্তু আপনার। যেমন এক নিতো সাকিব খানের জীবন শেষ করে দিছে, আর ওয়াচ টাইম আর সাবস্ক্রাইবার কিনলে আপনার ওই একই সাবস্ক্রাইবার কেনায় আপনার সারা জীবনের ইউটিউব কেরিয়ার শেষ হয়ে যাবে। কিরকম ভাবে? আপনি টাকাও ইনভেস্ট করবেন, আপনার ইউটিউব চ্যানেলে সাসপেন্ড হবে, নয়তো ফ্রিজ হবে। তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো করা যাবে না। অর্থাৎ সহজে বড়লোক হওয়ার কোনো ওয়ে নাই। সহজে বড়লোক হইতে পারেন, সেটার জন্য ওয়ে আছে মাদক ব্যবসা করলে। তবে মাদক ব্যবসা করা তো আবার হচ্ছে বেআইনি, তাই না? তো এটা তো আর করা যাবে না। তো সেই ক্ষেত্রে বড়লোক হওয়ার সহজ টেকনিক না খুঁজে পরিশ্রমী টেকনিক খুঁজেন, যেটাতে পরিশ্রম করে সাকসেস হইতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, রাসেল আহমেদ ভাই বলছেন ভাই আমি 11 নাম্বার ব্যাচের স্টুডেন্ট, আপনার সাথে কন্ট্যাক্ট করতে চেয়েছিলাম, তো আপনার কন্ট্যাক্ট নাম্বার হেল্পলাইন থেকে দেওয়া হয় নাই আমাকে। আমাদের ইনস্ট্রাক্টরদের পার্সোনাল নাম্বার কখনোই শেয়ার করা হয় না কারোর সাথে। তো সেক্ষেত্রে আপনি যদি রিজার্ভেশন রাখেন আমাদের হেল্পলাইনে, সেখানে আপনি হচ্ছে কন্ট্যাক্ট করতে পারবেন, অথবা আপনার গ্রুপের মধ্যে সমস্যা জানালে আমি সেখানে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আমার নাম্বারটা দেওয়ার রাইটস আমার হাতে নাই। তো যাই হোক, আপনারা এখন বেলাইনে চলে যাচ্ছেন, এখন আমার পার্সোনাল ডাটা জানতে চাচ্ছেন, আমার পার্সোনাল নাম্বার জানতে চাচ্ছেন, এগুলো তো দেওয়া পসিবল না। যেটা বলতেছিলাম, ফেসবুকের 5টা আপডেট, এটা যেন মাথায় থাকে। বন্ধুকে একটু সতর্ক করে দিয়ে নিজে একটু সতর্ক থাকেন। অপ্রাসঙ্গিক ক্যাপশন ব্যবহার করবেন না, অতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহার করবেন না, স্প্যাম নেটওয়ার্কিং করবেন না, ভুয়া এঙ্গেজমেন্ট করবেন না, ছদ্মবেশী অ্যাকাউন্ট ব্যবহার করবেন না, অর্থাৎ ফেক অ্যাকাউন্ট ব্যবহার করবেন না। অফলাইনে কোনো ক্লাস করার সুযোগ নাই। ঠিক আছে? আর এখন পর্যন্ত আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক কন্টেন্ট মার্কেটিং 5 নাম্বার ব্যাচে 50% ডিসকাউন্টে ভর্তি চলতেছে। যারা বিস্তারিত জানতে চান আমাদের ফেসবুক পেজের মধ্যে ইনবক্স করতে পারেন, কিংবা কমেন্টে বলতে পারেন আমি ভর্তি হতে চাই। আপনার সাথে আমাদের হেল্পলাইন থেকে কন্ট্যাক্ট করা হবে। তো ভালো থাকবেন সবাই। ইনশাল্লাহ আবার আরেকটা নতুন লাইভের মধ্যে দেখা হবে, যেখানে আমরা আরো বিস্তারিত নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদ্যাবাড়ি আইটির সাথেই থাকেন। আল্লাহ হাফেজ, টাটা।